একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনার আলোচনার মাঝখান থেকে চমৎকার একটা পয়েন্ট আসছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, যা হচ্ছে ইসলামী দৃষ্টিভঙ্গির কথা এবং উদারতার কথা। আজকে আমরা উদারতার থেকে অনেক দূরে সরে গেছি। এই যে দাড়ি প্রসঙ্গে একটা কথা বলছেন, কিছু মানুষ আছে দাড়ির সাথে একবার ইসলামকে একবারে ফিক্সড করে ফেলছে, দাড়ি না থাকলে ওই ব্যক্তিকে মুসলমান না, এমন একটা মনোভাব। এই ব্যাপারে আপনি ক্লিয়ার বলতেন। দাড়ি মানে আমি যেটা জানতে চাচ্ছি, যার দাড়ি নাই তিনি ইসলামী নেতৃত্ব দিতে পারবে কিনা, বা ইমামতি করতে পারবে কিনা, বা তাকে মুসলমান হিসেবে গণ্য করা যাবে কিনা, এই জিনিসটা আমি ক্লিয়ার আপনার কাছে, যেহেতু আপনি ইসলামী ফাউন্ডেশন একজন বরেণ্য মুফতি, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দুজন লোক আছে, একজনের কোরআন সহি দাড়ি নাই, আর একজনের কোরআন সহি না কিন্তু দাড়ি আছে, টুপি লম্বা জুব্বা আছে। আমার আমার শরীয়ত ফতোয়া কি বলবে? আমার ফতোয়া বলবে যে লোকটা দাড়ি নাই কিন্তু কোরআন সহি আছে, সেই ইমামতি করবে। আলহামদুলিল্লাহ, সে আকরাও, এবং শরআন তাকে অগ্রাধিকার দিতে হবে। ইসলাম তো পুরো 30 পারা কোরআনের নাম ইসলাম, 23 বছর জিন্দিগি জীবনের নাম হলো ইসলাম। এবং সে ব্যালেন্স আমাদের মধ্যে নাই। এখন আমাদের এই দাড়ি না থাকলে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়া যাইবে না, ইসলামী দল করা যাইবে না, ছাত্র শিবির করুক, জামাত ইসলামী করুক, তাদের দাড়ি নাই, তারা ইসলামের কথা বলতে পারবে না। এই ধরনের কথা যারা বলে, আচ্ছা যাই হোক, এইগুলো বলা উচিত না। হ্যাঁ, এগুলো উচিত না, ওটাও ঠিক না। আমাদের শ্রদ্ধা ভাজন মুরব্বী, বাংলাদেশের একজন বরেণ্য আলেম, যেহেতু আমরা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে চিনি, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং তিনি, ওনারা একসাথে সাথী ভাই, ছাত্র ভাই, কিন্তু উনি একজন অলরাউন্ডার আলেম। তো বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের স্বনাম ধন্য মুফতি, এই যে দেখেন ওনার অনেকগুলা গবেষণা, তার মধ্যে অন্যতম একটি গবেষণা হচ্ছে ফতোয়া ও গবেষণা সমগ্র, এটা ৫ম নম্বর খণ্ড, ৬ পর্যন্ত আছে। মুফতি মোহাম্মদ আবদুল্লাহ, গ্র্যান্ড মুফতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাইতুল মুকাররম, ঢাকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যাই হোক, মোহতারাম মুফতি আবদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি আমাদের মাঝে আছেন, আমরা সবাই গর্বিত। এইরকম একজন নন্দিত বরেণ্য আলেমকে আমাদের পাশে পেয়ে সত্যি আমরা গর্বিত। তো এবারে সুন্দর অনুভূতি পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, বরেণ্য আলেম শায়েখ আল্লামা মুফতি আবদুল্লাহ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আহলে ইলমদের মধ্যে এরকম ভাবে মানসিকতা, আমার দিলি চাহিদা, আমাদের মেন্টাল চেঞ্জ, বদলে দাও আমাদের উচিত। এখন শুধু আমরা এই যে আত্তাকওয়া হা হোনা এটা বাদ দিয়া আমরা এখন আত্তাকওয়া হা হোনা আল ইসলাম ও হা হোনা, খালি টুপির দাড়ি আর এর মধ্যে ইসলামকে আমরা সীমিত করে ফেলছি। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি এক নালায়েকের আরজি গুজারিশ, এই বইটা যদি যারা কেউ যদি পড়ে তারা সে বুঝতে পারবে জর্ডানের ইন্টারনাল রাষ্ট্রীয় যে পলিসি সিস্টেমগুলো, ঘুষ দুর্নীতির মানে যারা পরিমাণ কল্পনাই তারা করে না। ওই লোকগুলো দাড়ি নাই কারো, শার্ট প্যান্ট সবাই পরে, ইমাম খতিব সাহেব আছে জুব্বা পরে, তাও শুক্রবারে জুমার দিন, বাকি বেশিরভাগই দাড়ি টুপি নেই। তাদের কোরআন পড়া শুনলে মানে নিজের অন্তর শীতল হয়ে যায়। হ্যাঁ, তারা ঘুষ দুর্নীতি অনিয়ম কল্পনাই করতে পারে না, কিন্তু তাদের আবার জুব্বা নাই, দাড়ি নেই। তো এই যেখানে ঘুষ দুর্নীতি হালাল হারাম ফরজ শরিয়া, ফরজ শরিয়া আমাদের মধ্যে নাই। আমরা খালি নফল সুন্নত, খালি সুন্নত চিন্তা করতে, নফল চিন্তা করতে করতে আমরা কবরে চলে যাচ্ছি। ফরজ দেয়, হালাল হারাম নাই। এই আমাদের এই চেঞ্জিং আনতে হবে আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের মুসলমানদের, যাতে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমাদের ছেলেরা ওইভাবে গড়ে উঠে, তাকওয়া আসুক, সুন্নতের উপর আমল হোক, হালাল হারাম তার ফরজ 1 নম্বরে আসুক, ওয়াজিব 1 নম্বরে আসুক, মহরমাত থেকে সে বাঁচুক, হারাম থেকে বাঁচুক। ওগুলো এই মেন্টাল চেঞ্জিংটা আমাদের যেদিন আসবে, আমাদের ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আর যতদিন খালি আমরা অগ্রাধিকার দেবো খালি টুপি লম্বা দাড়ি আর সুন্নত অগ্রাধিকার দেবো, ততদিন বাংলাদেশ ইসলাম কায়েম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।
এই জিনিসটা আমার অন্তরের তামান্না। সুন্নত লাজিম, সুন্নত থাকতে হবে, সেটা সেটা হলো এডিশন। বুঝতে হবে আমাদেরকে যে আমার এডিশনের মুখ্য গৌণ, মুখ্য কোন জিনিস, ফরজ ওয়াজিব আগে না নফল সুন্নত আগে। আমাদের বাংলাদেশের আহলে ইলম তাকওয়া পীর মুরিদি বুজুর্গি সবকিছু মুস্তাহাবের মধ্যে, অথচ ফরজ নাই, ওয়াজিব নাই, হালাল হারাম নাই। হ্যাঁ, যে কারণে বাংলাদেশে ৯৯ মুসলমান হওয়ার পরেও একামতে দিন হচ্ছে না, ইসলাম জিন্দা, আসল ইসলাম জিন্দা হচ্ছে না, হালাল হারাম জিন্দা হচ্ছে না, খালি নফল সুন্নত এডিশনাল গুলো নিয়ে কবরে চলে যাচ্ছি আর নিজেকে অনেক মুত্তাকি পরহেজগার ভাবছি। আল্লাহ তাআলা আমাদের পুরো বাংলাদেশকে, মুসলিম উম্মাকে এই চেঞ্জিং, বদলে দাও, মেন্টাল মানসিকতা তৈরি করা খুবই জরুরি। আমি এক নালায়েক এটা খুবই জরুরি মনে করছি। একটা ছোট্ট প্রশ্ন আছে, আপনার আলোচনার মাঝখান থেকে চমৎকার একটা পয়েন্ট আসছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, যা হচ্ছে ইসলামী দৃষ্টিভঙ্গির কথা এবং উদারতার কথা। আজকে আমরা উদারতার থেকে অনেক দূরে সরে গেছি। এই যে দাড়ি প্রসঙ্গে একটা কথা বলছেন, কিছু মানুষ আছে দাড়ির সাথে একবার ইসলামকে একবারে ফিক্সড করে ফেলছে, দাড়ি না থাকলে ওই ব্যক্তিকে মুসলমানই না, এমন একটা মনোভাব। এই ব্যাপারে আপনি ক্লিয়ার বলতেন। দাড়ি মানে আমি যেটা জানতে চাচ্ছি, যার দাড়ি নাই তিনি ইসলামী নেতৃত্ব দিতে পারবে কিনা, বা ইমামতি করতে পারবে কিনা, বা তাকে মুসলমান হিসেবে গণ্য করা যাবে কিনা, এই জিনিসটা আমি ক্লিয়ার আপনার কাছে, যেহেতু আপনি ইসলামী ফাউন্ডেশন একজন বরেণ্য মুফতি, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এই দাড়ির বিষয়ে আমার লেখা বইগুলোতে আছে। এই ফাতোয়া গবেষণা সমগ্র 2 আছে, 1 আছে, জি জি 4 আছে, আমার যতটুকু খেয়াল পড়ে। জি 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 হ্যাঁ, দাড়ি, টুপি, পাগড়ি এবং যে ড্রেস কোড নামে 5 কলি টুপি না হইলে মাথাটা থেকে বহিষ্কার করে দিচ্ছে। লম্বা টুপি হওয়া লাগবে, গোল টুপি হওয়া লাগবে, এই টাইপের হওয়া লাগবে, নতুবা মাথাটা থেকে আউট করে দিচ্ছে। এই যে জুলুম, এগুলো সম্পূর্ণ জুলুম। এই জিনিসগুলো আমি দেখাইছি যে এই ধরনের কোনো ড্রেস কোড ইসলামে নাই, শরীয়তে নাই। তো ওইখানে দাড়ির কথাগুলো, দাড়ির বিষয়গুলো আলোচনা আছে। দাড়ি রাখা একটা সুন্নতে মুআক্কাদা না, শুধু ওয়াজিব, শুধু ওয়াজিব না, এটা জরুরি। জি এইটা শরীয়তের একটা জিনিস, একটা দিক, একটা সাইড। জি কিন্তু এখন যার মধ্যে ফরজ, কোরআন শুরু করে পড়া, শুদ্ধ করে পড়া ফরজ, তো তার কোরআন সহি না। 2জন লোক আছে, একজনের কোরআন সহি, দাড়ি নাই, আর একজনের কোরআন সহি না কিন্তু দাড়ি আছে, টুপি লম্বা জুব্বা আছে। আমার শরীয়ত ফতোয়া কি বলবো? আমার ফতোয়া বলবে যে লোকটা দাড়ি নাই কিন্তু কোরআন সহি আছে, সেই ইমামতি করবে। আলহামদুলিল্লাহ, সে আকরাও, এবং শরআন তাকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে এমন রোগ পয়দা হয়েছে যে আমরা ওই ইল্লা ইস্তেসনা, এক্সেপশন, ব্যতিক্রমী 1-2টা বিষয়। ইসলাম তো পুরো 30 পারা কোরআনের নাম ইসলাম, 23 বছরের জিন্দিগি জীবনের নাম হলো ইসলাম। এখন সে ব্যালেন্স আমাদের মধ্যে নাই। এখন আমাদের এই দাড়ি না থাকলে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়া যাইবে না, ইসলাম দল করা যাইবে না, ছাত্র শিবির করুক, জামাত ইসলামী করুক, তাদের দাড়ি নাই, তারা ইসলামের কথা বলতে পারবে না। এই ধরনের কথা যারা বলে, না না, জঘন্য। ওনার কাছ থেকে শুনি, ওনার কাছ থেকে, মানে এইগুলা যারা বলে, এই কথাগুলো হচ্ছে, হ্যাঁ আছে, এখন আছে, বই পুস্তকে আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইগুলা বলা উচিত না। হ্যাঁ, এগুলো উচিত না, মোটেও ঠিক না। জামাত ইসলামী করে তার পিছনে নামাজ পড়া যাইব না, এই ধরনের ফতোয়া মাসলা তারা দেয়। মুফতি শফিউর রহমতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফাকাহের মধ্যে না, কেউ জামাত ইসলামী করলেই যে সে মৌলানা মওদুদির আকীদা সম্পন্ন, সেটা বলা যাবে না। মৌলানা মওদুদির সাহিত্য পড়ে অনেকে, আমরা যারা আমরা পড়ি, ঘরে আলেমরাও পড়ে, সেটা ইসলামী অর্থনীতি বুঝার জন্য, রাজনীতি বুঝার জন্য, একটা সাইড বুঝার। মৌলানা মওদুদিকে আমরা আবু হানিফা মনে করি না। সুতরাং জামাত ইসলামের সাপোর্ট করলেই তার পিছনে নামাজ পড়া যাইবে না, সে গুমরা হয়ে গেছে, এটা সম্পূর্ণ বাতিল। এইসব ধ্যান ধারণা যেগুলো আমাদের আলেম ওলামারা, আমাদের কওমি লাইনের ওলামারা ফতোয়া দিয়ে থাকে, এইসব ফতোয়াগুলোই বাতিল, ঠিক না? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সময় একবারে শেষ, আমাদের আরো 2-3 দিনের বাইরে হয়ে গেছে। যদি সময় থাকতো আপনার কাছে আরো শুনতাম, ইনশাল্লাহ একদিন সময় নিয়ে আপনার কাছে যাব। এবারে